আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সেই সাথে কর নীতিমালার সংস্কারেরও কথা বলেন তিনি। দেশের অর্থনৈতিক সংস্কার ছাড়া নির্বাচন হলে আর্থিক স্থিতিশীলতা ফেরানো কঠিন হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এজন্য মধ্যমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা দরকার। সকালে রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। বিগত 15 বছর দেশের বেসরকারি খাতে বিনিয়োগ না বাড়লেও অর্থনীতির আকার বড় দেখানো হয়েছে বলে মন্তব্য করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জনগণকে স্বস্তি দিতে মধ্যমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার তাগিদ দেন এই অর্থনীতিবিদ। রাজনীতির পথরেখাকে কতখানি আমরা সুগম করতে পারবো, আমরা কতখানি সংস্কারকে আরও বেশি গভীর করতে পারবো, তা পুরোটা নির্ভর করবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো। যদি আমি না বুঝি যে আমার করের হারটা কি হবে, টাকার বিনিময় হার কতখানি স্থিতিশীল থাকবে, আর এখন যে এই সুদের হার বাড়ছে সেই সুদের হার আরও কমবে কি কমবে না, এই সমস্ত বিষয়গুলি একত্রিত করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা এখন খুবই জরুরি হয়ে উঠেছে। এ সময় কর নীতিমালার সংস্কার করার কথা জানিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে। ব্যবসায়ীরা যুক্তিসঙ্গত কর দিতে হবে, আবার অযৌক্তিক যদি কিছু থাকে ডেফিনেটলি উইল ট্রাই টু রিমুভ। তবে একটা জিনিস আপনাদের অ্যাসিওর করি, আই হ্যাভ ডিসাইডেড টু ডিভাইড ট্যাক্স পলিসি অ্যান্ড ট্যাক্স ইমপ্লিমেন্টেশন, কমপ্লিটলি সেপারেট ডিভিশন। আমরা নিজের মনের মাধুরী মিশিয়ে পলিসিগুলো করতে চাই না। on facts, data, তথ্য উপাত্ত based and also with our stakeholders discussion. কর অব্যাহতি দেয়া হলেও নিত্যপণ্যের দাম কমছে না জানিয়ে তিনি আরও বলেন, হাত বদল হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। আপনি 2-3 রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারে, আবার যারা প্রসপেক্টিভ আসবে, আর লোকাল। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।